গ্রামের নাম শান্তিপুর। ছোট্ট সবুজে ঘেরা এই গ্রামেই বাস করত ৩ বন্ধু, রহিম, সুমন আর আজাদ। তারা তিনজনেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। একসাথে স্কুলে যাওয়া, মাঠে খেলা, নদীর পাড় বেড়ানো, সব কিছুতেই তারা ছিল অবিচ্ছেদ্য। রহিম ছিল খুব পরিশ্রমী। তার পরিবার ছিল গরিব, তাই ছোটবেলা থেকেই সে মেধাবী ছাত্র, নিজের চেষ্টার সাথে। সুমন ছিল একটু চঞ্চল আর বুদ্ধিমান, সবসময় নতুন কিছু করার আইডিয়া তার মাথায় ঘুরত। আর আজাদ ছিল শান্ত স্বভাবের, নামাজি দিনদার একটি ছেলে, কিন্তু খুব সাহসী। কেউ বিপদে পড়লে সবার আগে এগিয়ে যেত সে। একদিন গ্রামের পাশে বড় একটা মেলা বসল। ৩ বন্ধু খুব খুশি হয়ে মেলায় যাওয়ার পরিকল্পনা করল। আগের দিন খালি পকেটে মেলায় যায়, কিন্তু সমস্যা হলো তাদের কারোর কাছেই তেমন টাকা নেই। তখন সুমন বলল, চলো আমরা নিজেরাই কিছু কাজ করে টাকা জমাই। তারা ঠিক করল গ্রামের লোকদের ছোটখাটো কাজ করে টাকা উপার্জন করবে। ৩ বন্ধু মিলে কাজে লেগে যায়, টাকা উপার্জন করে আবার মেলায় যায়। মেলার দিন ৩ বন্ধু খুব আনন্দে মেলায় গেল। তারা অনেক আনন্দে মেলা দেখল, মিষ্টি খেল, কিন্তু হঠাৎ তারা দেখতে পেল একটা ছোট ছেলে কাঁদছে। ছেলেটি তার মায়ের থেকে আলাদা হয়ে গেছে। আজাদ সাথে সাথে ছেলেটির কাছে গেল এবং তাকে শান্ত করার চেষ্টা করল। সুমন বলল, আমরা যদি পুলিশকে বলি তাহলে হয়তো তার মা তাকে খুঁজে পাবে। রহিম দৌড়ে গিয়ে পুলিশের কাছে খবর দিল। কিছুক্ষণ পর পুলিশ ঘোষণা দিল, একটি ছোট ছেলে হারিয়ে গেছে, তার পরনে নীল জামা। একটু পরেই এক মহিলা দৌড়ে এসে ছেলেটিকে জড়িয়ে ধরল, তার চোখে আনন্দের জল। মহিলা ৩ বন্ধুকে ধন্যবাদ জানিয়ে বললেন, তোমরা না থাকলে আমি আমার ছেলেকে খুঁজে পেতাম না। তিনি তাদের কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু রহিম হাসতে হাসতে বলল, আমরা এটা টাকার জন্য করিনি, এটা আমাদের দায়িত্ব। সেদিন ৩ বন্ধু বুঝতে পারল, মানুষকে সাহায্য করার আনন্দ সবচেয়ে বড় আনন্দ। তারা চাঁদনি রাতে বাড়ি ফিরল খালি হাতে, কিন্তু তাদের মন ভরা ছিল সুখ আর আনন্দ। এরপর থেকে গ্রামের সবাই তাদের আরও বেশি ভালোবাসতে লাগল। রহিম, সুমন আর আজাদের বন্ধুত্ব আরও গভীর হল। তারা প্রতিজ্ঞা করল, জীবনে যাই হোক তারা সব সময় একে অপরের পাশে থাকবে এবং অন্যদের সাহায্য করবে। এই গল্পটি লিখেছেন ফ্রিল্যান্সার মনির ভাই। যদি গল্পটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ৩ বন্ধুর গল্প আমাদের শেখায়, সত্যিকারের বন্ধুত্ব আর মানবতা জীবনের সবচেয়ে বড় সম্পদ।